কিছু কিছু চরিত্র আছে যারা সিনেমায় অল্প কিছুক্ষণের জন্য স্ক্রিন টাইম পায়, কিন্তু সে সেই অল্প সময়ের মধ্যেই সিনেমায় এমন কিছু একটা করে যায় যা দর্শকের উপর গভীর প্রভাব ফেলে, এবং যেই চরিত্রটি ছাড়া সিনেমার প্রধান চরিত্র অর্থাৎ নায়কও অচল, যার কারণে দেখা যায় যে অনেক সময় তার চরিত্রের জনপ্রিয়তা মাঝে মাঝে নায়ককেও ছাড়িয়ে যায়। অর্থাৎ সেই ক্যারেক্টারটি দর্শকের এত পরিমাণ ভালো লেগে যায় যে সিনেমা শেষে নায়কের পাশাপাশি সেই ছোট্ট ক্যারেক্টারটি নিয়েও দর্শক আলোচনা করে। তো ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু ক্যারেক্টার নিয়ে আলোচনা করব সিনেমায় যাদের ক্যারেক্টার ছোট্ট হলেও তাদের প্রভাব কিন্তু বিশাল, যারা অলওয়েজ নায়কের পাশে ছায়ার মতো লেগে থাকে এবং তার জীবন দিয়ে পর্যন্ত নায়ককে রক্ষা করে। ছোট্ট এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও সিনেমায় বিশাল একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো স্মল ক্যারেক্টার বিগ ইম্প্যাক্ট। নাম্বার 5, শাকিব খান ইন বুলেট ক্যারেক্টার, সিনেমা সিটি টেরর। অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু 2005 সালে বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক ছিল মহানায়ক মান্না। সেই সময় শাকিব খান ছিলেন দ্বিতীয় শ্রেণীর একজন নায়ক, তার কোনো বিশাল ব্লকবাস্টার সিনেমা তখনও হয়নি। আর সিটি টেরর সিনেমাটি যারা যারা দেখেছেন তারা জানেন সিনেমার প্রধান ক্যারেক্টার ছিল শান্ত অর্থাৎ মান্না। শাকিব খানকে নেওয়া হয়েছিল সাইড রোলের জন্য, যার নাম ছিল বুলেট। ছোট ভাই, কিন্তু শাকিব খান সেই সাইড রোলেই এতটা দুর্দান্ত পারফরমেন্স করেছিল যে মহানায়ক মান্নাও বুঝে গিয়েছিল সত্যি সত্যি এরপর তার জায়গাটা একমাত্র শাকিব খানই নিতে পারবে। আমারে আপনি কি করতে কোন? শান্তরে দুনিয়া থেকে সারায় দিতে হবে। নাম্বার 4, কাজী সাব্বির ইন আসলাম ক্যারেক্টার, সিনেমার রকস্টার। রিসেন্টলি রিলিজ হওয়া রকস্টার সিনেমায় শাকিব খান অর্থাৎ আগুনকে রকস্টার বানানোর প্রধান কারিগরি হলো তার বন্ধু আসলাম। সিনেমায় আগুন সবার সামনে গান গাইতে ভয় পায়, কিন্তু তার বন্ধু আসলামই প্ল্যানিং করে তাকে সর্বপ্রথম সবার সামনে গান গাওয়ায়। সিনেমায় আগুনের বাবা মা প্রেমিকা সবাই তাকে ছেড়ে চলে গেল, বন্ধু আসলাম তাকে কখনোই ছেড়ে যায়নি, একেবারে তার পাশে ছায়ার মতোই লেগে থাকে। রকস্টার সিনেমায় কাজী সাব্বিরকে দেখে কেউ বুঝতেই পারবে না এটা তার অভিনীত প্রথম সিনেমা। একজন নতুন অভিনেতা হিসেবে অসাধারণ ভালো অভিনয় করেছেন কাজী সাব্বির। এই সিনেমাটি দেখে আমার কাছে মনে হয়েছে জীবনে আর কিছু থাকুক আর না থাকুক, কিন্তু আসলামের মতো একজন বন্ধু দরকার। এটা একটা বন্ধুত্বের গল্প। সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আসলামের মতো এরকম বন্ধু পাওয়া দরকার, আমার দরকার এরকম একটা ফ্রেন্ড। নাম্বার 3, কালা আজিজ ইন আজিজ ভাই ক্যারেক্টার, সিনেমা ইতিহাস। কালা আজিজ এমনিতেও বহু সুপারস্টার নায়কদের ছায়া অথবা সঙ্গী হিসেবে সিনেমা করেছেন, তবে ঐতিহাসিক ইতিহাস সিনেমায় আজিজ ভাই চরিত্রটি দর্শকের খুবই স্মরণীয় একটি চরিত্র। এই সিনেমায় মারুফ জেল থেকে বের হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত আজিজ ভাই তার সাথে সাথেই থাকে এবং বিভিন্ন বিপদ আপদ থেকেও তাকে গাইড করতে থাকে। শুধু তাই নয়, সিনেমায় মারুফের কষ্টেও তাকে আমরা কাঁদতে দেখি। এক কথায় মারুফের ছায়া হয়ে অলওয়েজ তার সাথে থাকে আজিজ ক্যারেক্টারটি। বাসায় যাওয়া সম্ভব না। আরে এই ঘটনা, আজ তোর বাসায় যা কেক কাটবি, আমি বাসার বাইরে থাকবো, পুলিশ দেখলেই খবর দেবো। নাম্বার 2, জ্যাকি আলমগীর ইন নবাব ক্যারেক্টার, সিনেমা আম্মাজান। আমাদের সবার প্রিয় আম্মাজান সিনেমায় নবাবকে ছাড়া বাদশাহ একেবারেই অচল। বাদশাহ আর আম্মাজান এই দুজনের মাঝখানে কমিউনিকেশনের প্রধান বাহক হলো নবাব, কিন্তু সিনেমায় দর্শক নবাবের চরিত্রটার সাথে একেবারেই কানেক্ট হয়ে যায় যখন নবাবের বউ মারা যায়। আর এভাবেই নবাব চরিত্রটাকে দর্শক এত বেশি ভালোবেসে ফেলে যে পরবর্তীতে মান্নার সাথে তাকে আরো দেখতে চায়। খুবই অসাধারণভাবে এই ক্যারেক্টারটি প্লে করেছিল জ্যাকি আলমগীর। তুই তো আমার ছোটবেলার বন্ধু। বাদশা, আম্মাজানের হুকুম পাইলে দুনিয়াটারে শেষ করে ফেলতে পারো, আর আমারে আম্মাজান একটা মায়ের বিয়ে করতে কইছে, আমি এই অমান্য করতে পারি। নাম্বার 1, শ্যাম ভট্টাচার্য ইন জিল্লু ক্যারেক্টার, সিনেমা বরবাদ। একটা ছোট্ট চরিত্রে অভিনয় করে জিল্লুর মতো জনপ্রিয়তা আর কোনো অভিনেতা পায়নি। শাকিব খানের বরবাদ সিনেমায় আরিয়ান মির্জার সাথে একেবারেই শরীরের ছায়ার মতো লেগে থাকে সে। জিল্লু আরিয়ান মির্জার সুখে হাসে এবং তার দুঃখে কাঁদে। শুধু তাই নয়, তার জন্য মরতেও পারে। বলতে পারেন আরিয়ান মির্জাকে জিল্লু পুরো সিনেমাতেই একেবারে আগলে রাখেন। এই সিনেমায় জিল্লু চরিত্রটি এত পরিমাণ জনপ্রিয়তা পায় যে পরবর্তীতে রাক্ষস সিনেমায় জিল্লুর এন্ট্রিতে এত পরিমাণ দর্শক উল্লাস করেছিল যে সিয়ামের এন্ট্রিতেও এতটা ধামাকা হয়নি। তবে বরবাদ সিনেমায় জিল্লুর জন্য বলা শাকিব খানের এই ডায়লগটি দর্শক কখনো ভুলবে না।
তো ভাই লোক, ছোট্ট চরিত্রে অভিনয় করে বিশাল ধামাকা করা এই অভিনেতাদের মধ্যে কোন সিনেমায় কোন ক্যারেক্টারটি আপনার সবচেয়ে পছন্দের একটি ক্যারেক্টার, অবশ্যই এটা আমাকে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী এরকম একটি আরো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।